আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব ঈদের পর শাওয়াল মাসে 6 রোজা সঠিকভাবে রাখার নিয়ম নিয়ে। দর্শক, এই ভিডিওতে আমরা জানব 1. এই রোজার লাভ বা ফজিলত কি। 2. এই রোজা কবে থেকে শুরু করবেন। 3. একসাথে 6টি রোজা রাখা উত্তম না ভেঙ্গে ভেঙ্গে রাখা ভালো। 4. রমজানের ভাঙতি রোজা আগে রাখবেন নাকি 6 রোজা আগে রাখবেন। 5. এই রোজা না রাখলে কি গুনাহ হবে। 6 রোজা রাখার নিয়ত কি। 7. রোজা রেখে ভেঙে ফেললে পরে কাজা কি করতে হবে। 8. মহিলারা রোজা শুরু করার পর পিরিয়ড বা মাসিক মিন্স হয়ে গেলে বাকি রোজাগুলো কি করবে। 9. ফজরের আজান শুনে সেহরি খাওয়া শেষ করলে রোজা হবে না, তাহলে ইফতারি সহ সেহরির সময় বলবো। দর্শক, এই 9টি বিষয়ে জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আমরা প্রথমেই জানব এই রোজার লাভ বা ফজিলত কি। শাওয়ালের 6 রোজার ফজিলত। শাওয়াল মাসে একটা বড় নেকির কাজ হলো 6টি নফল রোজা রাখা। সাধারণত একে 6 রোজা বলা হয়ে থাকে। 6 রোজার ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে। হজরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা রমজানের রোজা রাখে তারপর শাওয়াল মাসে 6টি রোজা রাখে তাদের সারা বছর রোজা রাখার সওয়াব হয়। সুবহানাল্লাহ। এটি মুসলিম শরীফের হাদিস। দর্শক, এই হাদিসে বলা হয়েছে যে রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসে 6টি রোজা রাখলে পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। আল্লাহর কাছে হয়তো এরকম হিসাব আছে যে প্রতিটি নেকি যেহেতু কমপক্ষে 10 গুণ বর্ধিত করে দেওয়া হয়, অতএব রমজানের 30টি রোজা আর হলো শাওয়ালের 6টি রোজা, এই মোট 36টি রোজাকে 10 দ্বারা গুণ দিলে 360টি হয়ে যায়। এভাবেই রমজানের রোজার সঙ্গে 6 রোজা রাখলে পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এভাবে রমজানের রোজার সঙ্গে 6 রোজা রাখলে পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। 2 নম্বরে জানবো এই রোজা কবে থেকে শুরু করবেন। ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের পরের দিন থেকে শুরু করে শাওয়াল মাসের বাকি যে 29 দিন আছে, এই 29 দিনের যে কোনো দিন শুরু করতে পারবেন। 3 নম্বরে জানবো একসাথে 6টি রোজা রাখা উত্তম না ভেঙ্গে ভেঙ্গে রাখা ভালো। এখানে শাওয়াল মাসে যে 6টি রোজা রাখার কথা বলা হয়েছে তা শাওয়াল মাসের যে কোনো সময় হতে পারে। একসঙ্গেও 6টি হতে পারে, ভেঙ্গে ভেঙ্গেও হতে পারে, তবে ভেঙ্গে ভেঙ্গে রাখাই উত্তম। 4 নম্বরে জানবো রমজানের ভাঙতি রোজা আগে রাখবেন নাকি 6 রোজা আগে রাখবেন। রমজানের রোজার কাজা আদায় করা ফরজ। জীবনের সব নফল রোজাগুলো একত্রিত করলেও রমজানের একটি ফরজ রোজা সমান হবে না। সুতরাং যাদের রমজানের রোজা অসুস্থতার কারণে বা যে কোনো কারণে ভঙ্গ হয়েছে, সেই রোজার কাজা আদায় করে অতঃপর শাওয়ালে নফল রোজা বা বিভিন্ন মান্যতের নফল রোজা রাখতে পারবেন। 5 নম্বরে জানবো এই রোজা না রাখলে কি কোনো গুনাহ হবে। না, এই রোজা না রাখলে কোনো গুনাহ হবে না, কেননা এটি হলো নফল। নফল রোজা রাখলে সব, না রাখলে গুনাহ নেই। 6 নম্বরে জানবো 6 রোজা রাখার নিয়ত কি। নিয়ত: আমি শাওয়ালের 6 রোজার প্রথমটা রাখার নিয়ত করলাম। আবার যদি আপনি দ্বিতীয় রাখেন তাহলে এভাবে করবেন যে আমি শাওয়ালের 6 রোজার দ্বিতীয়টা রাখার নিয়ত করলাম, আমি শাওয়ালের 6 রোজার তৃতীয়টা রাখার নিয়ত করলাম। এইভাবে নিয়ত করলেই হয়ে যাবে। প্রিয় দর্শক, যখন কেউ সেহরি খেয়ে নফল রোজা রাখা শুরু করে দেয় তখন ওই রোজা সম্পূর্ণ করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুতরাং কেউ যদি নফল রোজা রেখে খারাপ লাগার কারণে বা ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে তাহলে এই রোজাটির পরবর্তীতে কাজা আদায় করতে হবে। মনে করেন একজন মহিলা 3টি বা 4টি রোজা রাখলো। 4 নম্বর রোজা রাখার দিন বেলা 10টা 11টার দিকে তার মাসিক বা মিন্স হয়ে গেল। দর্শক, মিন্স হয়ে গেলে ওই 4র্থ নম্বর রোজাটি সে ভেঙে ফেলবে। পরবর্তীতে যখন তার মাসিক শেষ হবে তখন 4র্থ নম্বর রোজা থেকে শুরু করে 5ম, 6ষ্ঠ, 7ম রোজাগুলো রেখে শেষ করবে। দর্শক, এখন 9 নম্বরে জানবো ফজরের আজান শুনে সেহরি খাওয়া শেষ করলে রোজা হবে না। তাহলে আমি আপনাদেরকে ইফতারি সহ সেহরির সময়সূচিটা একটু দেখিয়ে দেই। প্রিয় দর্শক, প্রথমত কথা হলো যে আপনার কাছে সব সময়ের জন্য একটি নামাজ রোজার চিরস্থায়ী ক্যালেন্ডার রাখবেন। তো নামাজ রোজার চিরস্থায়ী ক্যালেন্ডারটি এরকম ছোট হতে পারে বা বড় হতে পারে, এই যে দীর্ঘস্থায়ী সময়সূচি।